রাস্তাঘাট, ফসলের ক্ষেত সবখানে পানির রাজত্ব। ঘরবাড়িতেও একই চিত্র। কোথাও তলিয়েছে ঘরের চালা পর্যন্ত। মাথা গোঁজার ঠাঁই নেই বাসিন্দাদের। হাঁটু ও কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। শনিবার রাতভর মাঝারি বৃষ্টিপাতে লক্ষ্মীপুরের নদ নদীতে বেড়েছে পানির উচ্চতা। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 6.5 লাখ মানুষ পানিবন্দী। খেয়ে না খেয়ে এখন দিনাতিপাত করছেন বানভাসীরা। বিশুদ্ধ পানির সংকট চরমে এসব দুর্গত এলাকায়। প্রায় 40,000 পুকুর ডুবে সব মাছ ভেসে গেছে। বৃষ্টিপাত বন্ধ ও উজানের তোড় কমায় খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে বইছে। প্লাবিত এলাকা থেকে সরে যাচ্ছে বন্যার পানি। তবে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। অন্যদিকে শহরতলি জালালাবাদ এলাকার বাঁধের পুরাতন ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে হাওরে। এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়। শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করলে চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটান শহরের বাসিন্দারা। এদিকে শনিবার রাত থেকে মুষলধারায় বৃষ্টিতে বাগেরহাটের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড সহ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। অবিরাম বর্ষায় ঝালকাঠিতেও ডুবে যায় শহর। প্রায় সব রাস্তাঘাটই তলিয়ে গেছে। ঝুম বর্ষায় পদে পদে ভোগান্তিতে ঘর থেকে বের হওয়া মানুষজন। চাঁদপুরে ভারী বৃষ্টিতে ফরিদগঞ্জ পৌরসভা ও একই এলাকার পূর্বাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। কয়েকশো খামার ও 5,000 পুকুরে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। খাগড়াছড়ি সীমান্তবর্তী রামগড় উপজেলায় যেসব এলাকা এখনও প্লাবিত, সেখানে প্রায় 3 শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। মাটিরাঙ্গা সেনাজনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।